এইসব হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠে ফটোশ্যুট হচ্ছে এখানে। সব ঠিক আছে, কিন্তু চাপের জিনিস একটাই হলো এখন যেটা টেনশন হচ্ছে, আর বাইকের ফিউল রেঞ্জ দেখাচ্ছে 90 কিলোমিটার। 1 लीटर 2 लीटर कुछ नहीं, 1 लीटर 2 लीटर आधा लीटर तक नहीं है। आप ये बात अलाउ नहीं होती है, हमको मालूम नहीं है, लेकिन दूसरा बिल्कुल नहीं था। हम तो जानते नहीं है, देख लीजिए ना এখানে গাছের আম, এটা এটা ব্লক কর। হ্যাঁ আমরা এখানে আম কিনেছি। প্লাস্টিক है कोई কিনেছি, এই যে অজয় খাওয়া শুরু করে দিয়েছে আম। শেষ খেয়ে বল কেমন বল। গুড মর্নিং, আজকে সানডে, টাইম হচ্ছে 8:22, 30 জুন। আর আমরা এখন আছি হোটেল আলকা প্যালেস। কালকে রাত্রিরে এসে পৌঁছেছিলাম বারাণসী, কলকাতা থেকে বারাণসী। আমাদের লাদাখ সিরিজটা যেটা হচ্ছে এটা হবে তার এপিসোড নাম্বার 2। আজকে আমাদের টার্গেট আছে বারাণসী থেকে লখনৌ যাওয়ার। সময় হচ্ছে 8:43, আর বাড়ি থেকে আমাদের ঠিক করে এসছে 677 রাইড স্টার্ট করলাম। বারাণসী থেকে আগ্রা দুটো ওয়েতে যাওয়া যায়, এক হচ্ছে লখনৌ হয়ে, এক হচ্ছে কানপুর হয়ে। কোন রাস্তাটা আমরা নেব এখনও ঠিক করিনি। ইচ্ছা আছে লখনৌ দিয়ে যাওয়ার, কারণ ওখানে আগ্রা লখনৌ হাইওয়েটা পেয়ে যাব। আমরা ফাইনালি লখনৌ রুটটাই নিয়েছি। এই আমাদের পেছনে জাস্ট একটা রাস্তা সোজা চলে যাচ্ছিলো প্রয়াগরাজের দিকে, আর একটা রাস্তা লেফট চলে এসছে। রাস্তায় আস্তে আস্তে একটা প্রবলেম হয়েছে, আমার এখানে একটা ফোন মাউন্ট ছিল একটা স্যামসাংয়ের, ওটা খেয়াল করিনি কোনোভাবে, আর কি হাওয়ায় উড়ে বেরিয়ে চলে গেছে। খুঁজতে গেছিলাম, এই জন্য লেট হয়ে গেছে। 9:21 বাজে, ফোনটা পাওয়া গেল না। কেউ কুড়িয়ে পেয়ে থাকলে যদি কন্ট্যাক্ট করে আমার সাথে তাহলে পেতে পারি, নইলে পাবো না। হ্যাঁ খেয়ে নি, হোটেলে তো সে কিছু খাওয়া ব্রেকফাস্ট করা। এই রাস্তাটা হচ্ছে বারাণসী রিং রোড, এটা ধরেই আমরা এগোচ্ছি, এর ওপরেই আছি। আমাদের আজকের ব্রেকফাস্ট চলে এসেছে। এটা কি বলা হয়, এটা কি বলে? আলু পরোটা, ইউপি আলু পরোটা স্পেশাল, আলু এই ধাবা পরোটা স্পেশাল। 1 2 3 4। আর আমাদের পান্ডু ভাই নেবে হচ্ছে লুচি। যারা সবজি দিয়ে খাই না, তাও আমরা একটা সবজি বলেছি। আলু পরোটা ভালো খেতে। পরোটা খাওয়া হয়ে গেছে, এরপরে আমরা অর্ডার করেছি এইটা ডিমের অমলেট, এটা পোঁচ, যদিও এটা কোনোটার মতো দেখতে না। হোটেল থেকে 24 কিলোমিটার রাইড করে আমরা এখানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম। এখানে এসে ট্রিপটা 0 করেছি, ওখানে ট্রিপটা 0 করতে ভুলে গেছিলাম। এখান থেকে আগ্রা দেখাচ্ছে 600 কিলোমিটার এক্স্যাক্ট, সময় লাগবে 10 ঘন্টা 3 মিনিট। হোটেলে ব্রেকফাস্ট করে বিল হয়েছে 410 টাকা। আমরা 4টে আলুর পরোটা, 1 প্লেট আটার পুরি, আর 3টে ডিমের পোঁচ, আর একটা ডিমের অমলেট, এইগুলো নিয়েছিলাম। আর অনেকগুলো জলের বোতলও নিয়েছি, প্রায় 5টা মতো। তো দেখতে পাচ্ছ আমরা এই সোজা চলে যাচ্ছে বারাণসী বাইপাস, আর আমরা এখান থেকে লেফট নিয়ে নিলাম। পুরো বারাণসী সিটির মধ্যে দিয়ে রাইড হচ্ছে। ইউপিতে পেট্রোলের দাম হচ্ছে 95.36 লিটার, 8.40 লিটার তেল গেছে। বিল হয়েছে 801 টাকা। আমরা হোটেল থেকে প্রায় 70 কিলোমিটার রাইড করে চলে এসেছি। এইটা হচ্ছে আজকে আমাদের ট্যুরের প্রথম টোল। ওয়েলকাম টু হাজু লেখা আছে। বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে বাদলাপুর। কে দেখেছো বাদলাপুর সিরিজটা? চলে যাচ্ছে বাদলাপুর। এটা আমাদের ট্রিপের আজকে সেকেন্ড টোল। এটার নাম হচ্ছে ওয়েলকাম টু
কি বাইতিকালা নাকি? আমরা বারাণসী লখনৌ রোড দিয়ে স্ট্রেট এসে সুলতানপুরের একটু আগে থেকে একটা রাইট নিয়ে নিয়েছি। এটা হচ্ছে পাকরৌলি রোড। এই রোড ধরে স্ট্রেট গিয়ে আবার সামনে থেকে একটা রাইট পড়বে, যেটা গুপ্তারগঞ্জ হয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কানেক্ট হচ্ছে। আমরা ওখান থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে নেব। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ওঠার আগে আমরা এখান থেকে ফিউল আপ করে নেবো, কারণ পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠে গেলে 120 কিলোমিটার পর্যন্ত পুরোটাই হাইওয়ে। সো আমরা ওখানে পেট্রোল পাম্প পাবো কি না সেই কারণে এখান থেকেই ফিউল আপ করে নিচ্ছি। 449, 4.67 লিটার। যদি রাইট নিয়ে ইউটার্ন ঘুরতে হবে পূর্বাঞ্চল এক্সপ্রেস। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে বাইকেরও টোল লাগে মেবি। सामने सोजा सोजा दुजन दो लाइन करिस ना। अरे ये कितना किलोमीटर है? एक कितना किलोमीटर ये वाला रास्ता? 120 किलोमीटर। अरे पूर्वांचले टोल लगे, आगरा लखनऊ तो लगे। है रे, है लगे देख ना চ। এই যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে টোল লেগেছে 125 টাকা, লেখা আছে 122 কিলোমিটার। এইটা হচ্ছে দেখো লেখা আছে 80, বড় ট্রাক যাওয়ার জন্য ওটা 100, এইটা 80 ওটা 100। আমরা বোধহয় ট্রাকের পর্যায়ে পড়ি, 70-এ যাচ্ছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠে ফটোশ্যুট হচ্ছে এখানে, এইসব করছে এরা এখন রাস্তায়। ওখানটা শুয়ে পড়ো শুয়ে পড়ো। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এটা 340.8 কিলোমিটার লম্বা 6 লেন একটা এক্সপ্রেসওয়ে। এটা উত্তরপ্রদেশের গোসাইগঞ্জ বলে একটা জায়গা থেকে স্টার্ট হয়েছে, শেষ হয়েছে লখনৌ ডিস্ট্রিক্ট। আকাশের অবস্থা দেখো পুরো কালো হয়ে এসছে, জানি না সামনে বৃষ্টি হচ্ছে কিনা, মনে তো হচ্ছে ওদিকটা বৃষ্টি হচ্ছে। সামনে কিন্তু আবার আকাশ পরিষ্কার হয়ে গেছে, মেঘটা এখানেই কালো, সামনে কিন্তু আবার আকাশ পরিষ্কার। দেখ কি করবি? ওয়েদারটা দেখো, ওয়েদারটা দেখো, দারুণ ওয়েদার। গাড়ির স্পিড দেখো 105-6। দেখো বুলেট 305 কিলোমিটার রাইড করেছি হোটেল থেকে। সময় হচ্ছে 4:16, লখনৌ আর 1 কিলোমিটার। এই ব্রিজটা হয়েই আবার আমরা বাঁ দিকে চলে যাবো। স্টার্টিংয়ে একটা পেয়েছি, মিডিলে একটা পেয়েছি, এটা আবার শেষে। ব্রিজটা দেখলেই সবাই মোটামুটি বুঝতে পেরে যাবে এটা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, যারা এটা দিয়ে যাতায়াত করে। আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে লখনৌ সিটির দিকে, আর আমরা এদিকে লেফট সাইড নিয়ে নিয়েছি। ওরা বলছে এগুলো লখনৌয়ের দশহেরি আম। এই যে গাছ থেকে जाएंगे तो अभी तो फिलहाल आगरा जाएंगे, फिर जाना है यहाँ पे लद्दाख। এখানে গাছের আম, এটা ব্লক ফর। হ্যাঁ আমরা এখানে আম কিনেছি। প্লাস্টিক है कोई? এই যে অজয় খাওয়া শুরু করে দিয়েছে আম। শেষ খেয়ে বল কেমন বল। লখনৌ 18 কিলোমিটার, আগ্রা 316 কিলোমিটার। এই রাস্তাটা যাচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। আমরা এখানেই আসবো, এখনও পর্যন্ত কিছু লাঞ্চ করিনি, 5:25 হয়ে গেছে। সেরকম কোনো ধাবা হোটেল কিছু পাইনি, একদম ব্রেকফাস্ট করেছিলাম। সো আমরা ডিসিশান নিয়েছি একটু সিটির দিকে যাব, গিয়ে কিছু একটা লাঞ্চ করব, তারপরে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েটা ধরবো। क्या है भैया ये वाला? ये 4 प्लेन राइस फुल, प्लेन राइस, 3 दाल फ्राई फुल, 1 आलू जीरा फुल,
एक पालक पनीर हाफ, पनीर चिल्ली ग्रेवी हाफ, तवा रोटी 10, 4 पानी बॉटल, 2 पोर्शन रोस्टेड पापड़ 1400। 1400। বাজে 6:19 আর আমাদের এখানে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। কত কি বিল হয়েছে তোমাদের দেখালাম। এখান থেকে এখন আগ্রা 316 কিলোমিটার, গুগল ম্যাপ টাইম বলছে 5 ঘন্টা 16 মিনিট লাগবে। এই যে আমরা এই রাস্তাটা তখন ওদিকে যাওয়ার সময় দেখিয়েছিলাম, আমরা এখন নো এন্ট্রিতে ঢুকে, কারণ আবার অন্য দিক থেকে ঘুরে ইউটার্ন নিতে গেলে অনেকটা খোঁড়া, তো নো এন্ট্রি থেকেই আবার এসে এই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরলাম। এই এক্সপ্রেসওয়ের টাইমিং হচ্ছে সকাল 5টা থেকে রাত্রির 8টা, মানে সন্ধ্যে 8টা পর্যন্ত। তারপরে আর কোনো গাড়ির এন্ট্রি দেয় না। এইটা আজকে আমাদের 5 নম্বর টোল ট্যাক্স সম্ভবত। এই এক্সপ্রেসওয়েটা হচ্ছে 302 কিলোমিটার লম্বা আর টোল ট্যাক্স লাগছে 330 টাকা। চাপের জিনিস একটাই হলো, এখন যেটা টেনশন হচ্ছে, আর বাইকের ফিউল রেঞ্জ দেখাচ্ছে 90 কিলোমিটার। 8 কিলোমিটারের পর শুনেছিলাম পেট্রোল পাম্প আছে, কিন্তু যদি বাই চান্স ফিউল ফুরিয়ে যায়, পেট্রোল পাম্প না পাই, খুব চাপ হয়ে যাবে। এই বোর্ডটা দেখে স্বস্তি পাওয়া গেল। ফাইনালি একটা বোর্ড দেখতে পেয়েছি, এখানে দেখাচ্ছে সার্ভিস এরিয়া, পাম্প আছে আর 2 কিলোমিটারে। তেল নেই। 2 लीटर नहीं होगा, 2 लीटर, 1 लीटर 2 लीटर कुछ नहीं। 1 लीटर 2 लीटर आधा लीटर तक नहीं। अरे 2 बूंद है। সম্ভবত এখানে 2 কিলোমিটারের মধ্যে একটা এক্সিট পয়েন্ট আছে, কান্নোছের দিকে নামা যাবে। সো আমরা ওখানে ওই দিকটা দিয়েই নামবো, নেমে আগে ফিউল আপ করবো, তারপরে যা হবে তারপর ভাববো। অনেক ম্যানেজ করে পাম্পে এসেছি। ওখান থেকে ওই পাম্প থেকে 2 কিলোমিটার পরে একটা লেফট সাইডে নামার একটা জায়গা ছিল, ওখান থেকে নেমে এসছি এখন পেট্রোল পাম্পে। আর সমস্যাটা হচ্ছে উঠতে দেবে কিনা। তেল ঢুকেছে আমার 992, 10 লিটার। कंट्रोल में चले जाओ, वहीं पे बात कर लो, जाके मना कर दिया। वहाँ चले आगे जाइए, नीचे से निकलोगे, ऐसे ही बूथ मिलेगा, वहाँ पे बाइक खड़े कर लेना। तुमने तो क्या की एंट्री एंट्री कर कौन नहीं रहा? शर्मा जी को बताओ कि पेट्रोल इनमें ऊपर नहीं मिल रहा, खाली है, फुल पर्ची है, कौन है, कहाँ शर्मा जी है? बचरा में जब ऊपर पेट्रोल नहीं है तो बताओ आगरा कौन कैसे जाएगा? वही तो बता रहा हूँ, तुम नहीं बता पा रहे उनको। जैसे समझ में आ जाए को ऊपर पैसा करता है भाई, जिनके पास पूरी पर्ची है, पेट्रोल ऊपर खत्म है, वो डलाने नहीं नीचे उतरेगा क्या? सही बात बोले। यही बोला। जाओ जाओ, लेकिन भाई एक बात सुनो, आप एक बात अलाउ नहीं होती है। हमको मालूम नहीं है, लेकिन बिल्कुल नहीं था। हम तो जानते नहीं है, देख लीजिए ना। देखिए हम लोग उतरने के समय ना हम लोग पूछ, मेरी बात सुनो, पेट्रोल तो खत्म हो गया, हम कैसे करेंगे? हाईवे पे रुके। देखिए 350 किलोमीटर का रूट है, अगर हाँ आप बोलिए, हम हाईवे में सो जाएंगे। अरे ये तो हाईवे वाले का रिस्पॉन्सिबिलिटी है कि पेट्रोल पंप रखे ठीक से। ये तो आप लोग का रिस्पॉन्सिबिलिटी है कि फ्यूल नहीं है, किसी को इमरजेंसी जरूरत पड़ा तो नीचे उतरने देने के, फिर उठने देने का। नहीं उतारने को उतार देंगे हम लोग, कभी भी आप चढ़ जाओ 7 बजे से पहले, तो उतरने को कहीं उतर नहीं जब उतरना चाहिए था, उनको पूछ के उतारे थे कि हम लोग अभी 10 मिनट में वापस आएंगे। नहीं, मेरे को यह बताइए, जब उतर रहे थे हम उनको पूछा जो हम फिर आएंगे, तो पहले बोला मैं क्यों नहीं हो, बताया नहीं वो तो बोला ठीक है आ जाओ, 10 मिनट, आप बोला 5-10 मिनट लगेगा, सामने में जाएंगे, आ जाएंगे। तुम्हारे सामने देखो क्या कर रहे हैं। তো ফাইনালি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে আমাদের আবার উঠতে দেওয়া হচ্ছে। এখানে 15 টাকা করে ওদের কিছু একটা এন্ট্রি চার্জ লাগে, তো ওই চার্জেসটা নিয়ে আমাদের উঠতে দেবে। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের এটাই শেষ টোলগেট, আর এটা আজকে আমাদের 6 নম্বর টোলগেট সম্ভবত।
সময় হচ্ছে 1:17 আর আমরা আগ্রা পৌঁছে গেছি। হোটেল আর রুমের ডিটেলস আমি সকালে ভিডিও করে এই ব্লগেই দিয়ে দেবো। গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো বুঝতে পারছি না। এখন সময় হচ্ছে 2টো আর আমরা এখন আগ্রায় আছি। আগ্রা পৌঁছতে পৌঁছতে অনেকটা রাত হয়ে গেছিলো। হোটেলে ঢুকতে ঢুকতে প্রায় 2-2:30 বেজে গেছিলো আমাদের। আজকে হচ্ছে 1 জুলাই 2024। আমরা ডিসিশন নিয়েছি আগ্রাতেই স্টে করব। পরপর 2 দিন অনেকটা হ্যাট্রিক একটা জার্নি হয়েছে। সবার ইচ্ছা ছিল আগ্রায় একটুখানি তাজমহল ভিজিট করবে, আগ্রা সিটিটা একটু ঘুরবে। আমার যেহেতু 2 দিনের ব্লগটা এডিট করা হয়নি, কারণ যেভাবে জার্নি হচ্ছে এডিটে নিয়ে বসার সময় হয়নি। তো আমি আজকে ভেবেছি সারাদিনটা আমি এডিট করব। বেরিয়েছে যেহেতু রুমটা ফাঁকা আছে, তাই ভাবলাম হোটেলের ডিটেলসটা আর রুম ট্যুরটা এখন ভিডিওটা করে দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের হোটেল সৌরভ পার্ক ইন। এইখানে আমাদের সমস্ত বাইকগুলো ছিল, এখন 2টো বাইকই আছে। চলো তাহলে রুম ট্যুরটা দিই। এটা হচ্ছে হোটেলের রিসেপশন। আর আমাদের রুম নেওয়া হয়েছে এখানে 106, আর ওদিকে একটা রুম নেওয়া হয়েছে 108। রুমটা অগোছালো হয়ে আছে পুরো। এই যে এখানে আমার এডিটিংয়ের কাজ চলছে। এটা আমাদের বিছানা। আমরা একটা রুমে 3 জন করে আছি। এই যে এটা হচ্ছে ব্যাক সাইড, দেখো এখানে পুরোটা গ্লাস লাগানো আছে। পর্দাটা সরিয়ে দিলে বেশ ভালো লাইট ঢুকছে। আর ব্যাক সাইডটা বেশ গাছ টাছ দিয়ে সুন্দর সাজানো। এই টিভির ওপরে প্যান্ট মিলে দিয়েছে। বুঝতেই পারছো ছেলেদের রুম, রাইডে বেরিয়েছি, এরকম অগোছালো হবেই। আর এই হচ্ছে আমাদের বাথরুম, স্নান করার। রুম ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই রুমটার রেন্ট নিয়েছে আমাদের 1700 করে, 1700 পার ডে। 2টো রুম আছে 3400 টাকা। 2 দিনের জন্য হয়েছে 6800 টাকা। আর হোটেলটা খুব ডিসেন্ট লোকেশানে আছে। জাস্ট আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে আমরা ক্রস করেই আগ্রা রিং রোডে উঠেই কিছুটা এসেই আমরা হোটেলটা পেয়েছি। তো চলো হোটেলের সমস্ত কিছু ডিটেলস আমি ভিডিও ডেসক্রিপশানে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি।